আসসালামু আলাইকুম। গাজার তাল আল হাওয়ায় সোমবার ইসরায়েল আর্মির কবর রচনা হামাসের এক আঘাতে নিহত ৬ ইসরায়েলি সেনা। তাল আল হাওয়া, নেতজারিম ও সুজাইয়ায় ইসরায়েল আর্মির ওপর একযোগে ঝাঁপিয়ে পড়েছে সব প্রতিরোধ যোদ্ধারা। দিনভর হেলিকপ্টার মিশন ইসরায়েলের। জাতিসংঘ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান ব্রিটেনের নতুন সরকারের। উত্তর ইসরায়েলে ৫ অপারেশন হিজবুল্লাহর। চীনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর জাপান ফিলিপাইনের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো গাজা যুদ্ধ ও প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজা যুদ্ধ চলাকালে নতুন শোল্ডার লঞ্চ রকেট উদ্ভাবন করেছে হামাসের কাসাম ব্রিগেডস। সোমবার তারা নতুন এই মিসাইলের সাহায্যে এক হামলায় হত্যা করেছে ইসরায়েলের ৬ সেনাকে। কাসাম ব্রিগেডস গাজার দক্ষিণ পশ্চিমে তাল আল হাওয়ায় সোমবার এই দুঃসাহসিক অভিযান চালায় নতুন রকেটের সাহায্যে। হামাসের নতুন উদ্ভাবিত রকেটের নাম রাদিয়া। সোমবার হামাসের অভিযান নিয়ে আল কাসাম ব্রিগেডসের বিবৃতিতে বলা হয়েছে, গাজার দক্ষিণ পশ্চিমের তাল আল হাওয়া এলাকায় চলছে ইসরায়েলের বিরতিহীন বোমা হামলা। এই হামলার মধ্যেই কাসাম ব্রিগেডসের সেনারা দুঃসাহসিক কয়েকটি অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনা দল এবং ট্যাঙ্ক সহ সামরিক যানবাহনের ওপর। তাল আল হাওয়ায় ইসরায়েলের ৬ সেনার একটি পদাতিক দলের ওপর রাদিয়া রকেটের সাহায্যে কাছ থেকে হামলা চালায় কাসাম যোদ্ধারা। ঘটনাস্থলে নিহত হয় সব ইসরায়েলি সেনা। এছাড়া তাল আল হাওয়ার পশ্চিমে সালেহাত এলাকা এবং শিল্প সড়কে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের আঘাতে ইসরায়েলের ২টি জিপ ধ্বংস করেছে আল কাসাম ব্রিগেডস। হামলায় নিহত হয়েছে জিপে থাকা কয়েকজন সেনা। একই এলাকায় রশিদ স্ট্রিটে কাসাম যোদ্ধারা ধ্বংস করেছে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্ক, একটি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এবং একটি সামরিক বুলডোজার। কাসাম ব্রিগেডসের পাশাপাশি তাল আল হাওয়ায় সোমবার ইসরায়েল বিরোধী অভিযান চালিয়েছে ইসলামিক জিহাদ গ্রুপের আল কুদস ব্রিগেডস। আল কুদস ব্রিগেডসের বিবৃতিতে বলা হয়েছে, আগে থেকে পুঁতে রাখা ২টি মাইন বিস্ফোরণ ঘটিয়ে তারা ধ্বংস করেছে ইসরায়েলের ২টি সামরিক যান। এছাড়া তাল আল হাওয়ায় ইসরায়েলি কয়েকটি সেনা দলের অবস্থান লক্ষ্য করে কাছ থেকে মর্টার শেল হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। কাসাম ব্রিগেড আল কুদস ব্রিগেডসের সাথে সোমবার একই এলাকায় অভিযান চালিয়েছে আল মুজাহিদিন ব্রিগেডস। কাসাম ব্রিগেড এবং আল কুদস ব্রিগেড সোমবার তাল আল হাওয়া ছাড়া নেতজারিমুখেও ইসরায়েলি সেনা দলের অবস্থান লক্ষ্য করে চালিয়েছে আর্টিলারি হামলা। রকেট হামলায় নেতজারিমে ধ্বংস হওয়া ইসরায়েলের একটি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারের ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেডস। এখানে হামলায় নিহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। নেতজারিমে সোমবার নিহত ও আহত ইসরায়েলি সেনাদের উদ্ধারে কয়েক দফা হেলিকপ্টার মিশন পরিচালনা করেছে ইসরায়েল আর্মি। সোমবার আহত সেনাদের সরিয়ে নেওয়ার খবর প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। গাজার পূর্বে নাহাল ওজ সেনা ঘাঁটিতে সোমবার যৌথ হামলা চালিয়েছে কাসাম ব্রিগেডস ও আবু আলী মোস্তফা ব্রিগেডস। একই সময় ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে অপর গ্রুপ আল আকসা মার্টার্স ব্রিগেডস। সোমবার সুজাইয়া এলাকায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কয়েক দফা ধ্বংসাত্মক হামলা চালিয়েছে আল কুদস ব্রিগেডস ও আল মুজাহিদিন ব্রিগেডস। আল কুদস ব্রিগেডস ভিডিও প্রকাশ করেছে তাদের হামলায় ধ্বংস হওয়া ইসরায়েলি একটি যানবাহনের। আল মুজাহিদিন ব্রিগেডস সোমবার এক ঘোষণায় বলেছে, যুদ্ধ চলাকালে তারা নির্মাণ করেছে বিপুল সংখ্যক হাসেব 111 মিসাইল নির্মাণের ভিডিও প্রকাশ করেছে তারা। ভিডিওতে ইসরায়েলের উদ্দেশ্যে তারা বলেছে, তোদের জন্য আজরাইল এসব মিসাইল। উত্তর ইসরায়েলে সোমবার ৫টি ধ্বংসাত্মক অপারেশন চালিয়েছে লেবাননের ইরানপন্থী মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। এর মধ্যে ২টি অপারেশন তারা চালিয়েছে ৫ মিনিটের ব্যবধানে। সিরিয়া, লেবানন এবং ফিলিস্তিনের বিভিন্ন এলাকা যা ইসরায়েলের দখলে রয়েছে সেসব এলাকায় ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা ও ইহুদি বসতি স্থাপনা লক্ষ্য করে সরাসরি মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সোমবারের অপারেশন নিয়ে হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, দখলীকৃত লেবাননের সেবা ফার্ম এলাকার জিবদাইন ব্যারাকে কয়েক দফা সরাসরি মিসাইল হামলা চালিয়েছে তারা। বিকেল ৫টা ৫৫ এই ঘাঁটিতে অভিযানের ৫ মিনিটের মাথায় আর্টিলারি হামলা চালিয়েছে আল রাহেব ঘাঁটিতে। এরপর কাতিয়াশা এবং সালভো রকেটের মাধ্যমে হিজবুল্লাহ হামলা চালায় হাগস রিম বসতি এলাকায়। হিজবুল্লাহ হামলা চালিয়েছে মেতুলা বসতি এলাকার একটি ভবনে। ভবনটিতে অবস্থান করছিল ইসরায়েল আর্মির বড় একটি সেনা দল। হিজবুল্লাহর রকেট সরাসরি আঘাত করে ভবনটিতে। আল মানারা বসতি এলাকায়ও হিজবুল্লাহ সোমবার হামলা চালিয়েছে ইসরায়েল সেনা অবস্থানকারী একটি ভবনে।
এসব হামলার বেশ কয়েকটি ভিডিও ফুটেজ এবং ছবি প্রকাশ করেছে হিজবুল্লাহ। এদিকে ইরাকের মিলিশিয়া বাহিনী মঙ্গলবার সকালে এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের দখলে থাকা ফিলিস্তিনের এইলাত বন্দরে ধ্বংসাত্মক ড্রোন হামলা চালিয়েছে তারা। এর আগে হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ইরাকি মিলিশিয়া বাহিনীর সাথে তারা যৌথভাবে ড্রোন হামলা চালিয়েছে এইলাত বন্দরে। হামলায় ধ্বংস হয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা। ইসরায়েলের সংবাদপত্র মারিভের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর হামলার ফলে উত্তর ইসরায়েলের অনেক শহর এবং জনপদ ভুতুড়ে শহর আর বিরানভূমিতে পরিণত হয়েছে। 1948 সালের পর ইসরায়েল এই ধরনের ধ্বংসাত্মক পরিণতি বরণ করেনি। নাহারিয়ার মেয়র মারেলি ইসরায়েলের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, উত্তর ইসরায়েলের অনেক এলাকা হাতছাড়া করেছে ইসরায়েল। হিজবুল্লাহ এসব এলাকা এখনও তাদের দখলে নিতে না পারলেও এসব এলাকা থেকে তারা সমস্ত ইসরায়েলিদের তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এখানে সহজে আর বসবাস করতে আসতে পারবে না ইসরায়েলিরা। উত্তর ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ইসরায়েল আর্মি এবং নেতানিয়াহু সরকার। মার গালিয়ত এবং কাফর গিলাদি কর্তৃপক্ষ বলেছে, এসব এলাকা মূলত এখন হিজবুল্লাহর অধীনে। হিজবুল্লাহর হামলায় এসব এলাকা বিরানভূমিতে পরিণত হয়েছে এবং তারা চাইলে এখানে সহজে প্রবেশ করে নিয়ন্ত্রণ নিতে পারে। মেতুলার 3 দিক লেবানন দ্বারা ঘেরাও। কিরিয়াত শামোনা সহ উত্তর ইসরায়েলের অনেক শহর সম্পূর্ণ ভুতুড়ে শহরে পরিণত হয়েছে হিজবুল্লাহর টানা হামলার কারণে। এখানকার অধিবাসীরা চলে যাবার পর এখন সেনা অবস্থানকারী ভবনগুলোতেও নিয়মিত হামলা পরিচালনা করছে হিজবুল্লাহ। এক্সিওসের খবরে বলা হয়েছে, সিআইএ পরিচালক বিল বার্নস এবং মধ্যপ্রাচ্য বিষয়ক প্রেসিডেন্ট বাইডেনের শীর্ষ উপদেষ্টা ব্রেট ম্যাককার্ক সোমবার কায়রো গেছেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য। সেখানে তারা কায়রো এবং ইসরায়েলের কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন। রাফা সীমান্ত ক্রসিং খুলে দেওয়া, মিশর গাজা সীমান্ত সুরক্ষিতকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, মিশর থেকে গোপনে হামাসের কাছে অস্ত্র চালান সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। নেতানিয়াহু আরও দাবি জানিয়েছেন, উত্তর গাজায় হামাসকে পুনরায় শক্তিশালী হতে দেওয়া যাবে না। এসব বিষয় নিশ্চিত করতে হবে যুদ্ধবিরতি চুক্তিতে। এর আগে নেতানিয়াহু দাবি জানান, যুদ্ধবিরতি চুক্তির পরদিনই গাজায় তাদেরকে হামলার অনুমতি দিতে হবে। এভাবে প্রতিদিন নেতানিয়াহু নতুন নতুন শর্ত হাজির করে চলেছেন, যাকে ইসরায়েলিরাই অভিহিত করেছেন যুদ্ধবিরতি আলোচনা বানচালের ষড়যন্ত্র আর অজুহাত হিসেবে। সোমবার হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতির পথে এখন একমাত্র বাধা নেতানিয়াহু। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নেতানিয়াহুর কারণে শেষ পর্যন্ত যুদ্ধবিরতি নাও হতে পারে। এক্সিওসের খবরে বলা হয়েছে, কায়রোয় আলোচনা শেষে ব্রেট ম্যাককার্ক ইসরায়েল যাবেন নেতানিয়াহুর সাথে আলোচনার জন্য। অপরদিকে সিআইএ প্রধান বিল বার্নস যাবেন দোহায়। জাতিসংঘ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ব্রিটেনের নতুন সরকার। ব্রিটেনের নতুন সরকার জাতিসংঘ আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিরোধিতা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। ক্ষমতাসীন লেবার পার্টি গাজা বিষয়ে জাতিসংঘ আদালতের অবস্থানকে সমর্থন দিয়েছে, যা আগের কনজারভেটিভ পার্টির অবস্থানের সম্পূর্ণ বিরোধী। সোমবার এই খবর প্রকাশ করেছে ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে জাতিসংঘ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের বিরুদ্ধে ছিল ঋষি সুনাকের কনজারভেটিভ সরকার। তারা এই পরোয়ানা জারির বিলম্বের আবেদন করেছিল, কিন্তু নতুন লেবার সরকার এই আবেদন প্রত্যাহার করে নিতে যাচ্ছে। নতুন প্রধানমন্ত্রী স্টারমার কথা বলেছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে। এ সময় তিনি মাহমুদ আব্বাসকে জানান, ব্রিটেনের সার্বভৌম ফিলিস্তিনে বিশ্বাস করে। অপরদিকে নেতানিয়াহুর সাথে আলোচনায় তিনি যুদ্ধবিরতি এবং 2 রাষ্ট্র সমাধানের কথা বলেছেন। এ সময় তিনি হিজবুল্লাহর সাথে বড় যুদ্ধে জড়ানোর বিষয়েও সাবধান করেছেন ইসরায়েলকে। গত 10 জুন ঋষি সুনাকের কনজারভেটিভ সরকার জাতিসংঘ আদালতে আবেদন করে জানায়, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম সহ ইসরায়েলের দখলীকৃত বসতি এলাকার ওপর জাতিসংঘ আদালতের কোনো কর্তৃত্ব নেই। আদালত ব্রিটেনকে 12 জুলাই পর্যন্ত সময় দেয় এ বিষয়ে তাদের পূর্ণাঙ্গ যুক্তি লিখিত আকারে পেশ করার জন্য। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে,
নতুন সরকারের সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন তারা এই বিষয়ে জাতিসংঘ আদালতে কোনো লিখিত জবাব দায়ের করবেন না, ফলে বাতিল হয়ে যাবে আগের সরকারের দায়ের করা আবেদন। গুরুত্বপূর্ণ একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে জাপান ফিলিপাইন। চুক্তি অনুযায়ী জাপান ফিলিপাইনে এবং ফিলিপাইন জাপানে সেনা মোতায়েন করতে পারবে। চীনের হুমকি মোকাবেলায় জাপান ও ফিলিপাইন এই প্রতিরক্ষা চুক্তি করল। সোমবার ম্যানিলায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী এবং ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রী স্বাক্ষর করেছেন এই চুক্তি। চুক্তিতে বলা হয়েছে একে অপর দেশে সেনা মোতায়েনের উদ্দেশ্যে যৌথ মহড়া পরিচালনা। বাস্তবে এই চুক্তির ফলে চীন ফিলিপাইনে আগ্রাসন পরিচালনা করলে সেখানে সরাসরি সেনা মোতায়েন করে চীনের বিরুদ্ধে যুদ্ধ করবে জাপান। এর আগে জাপান ঘোষণা দিয়েছে চীন যদি তাইওয়ানে অভিযান চালায় তাহলে তারা সরাসরি চীনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে। চীনের ভয়ে দীর্ঘদিন ধরে আতঙ্কিত জাপান। জাপান মূলত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি। তাইওয়ান সহ বিভিন্ন ইস্যুতে ভবিষ্যতে চীন ও যুক্তরাষ্ট্র বড় সংঘাতে চীনের টার্গেটে পরিণত হবে জাপানে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি। এ ভয়ে আতঙ্কিত জাপান। ফিলিপাইনের সাথেও চীনের সম্পর্ক ক্রমে সংঘাতময় রূপ নিচ্ছে। জাপান ফিলিপাইন উভয় দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। জাপান এবং ফিলিপাইন উভয়ের সাথে বর্তমানে চীনের তীব্র বিরোধ চলছে দক্ষিণ চীন সাগরের কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের 2টি দ্বীপ এবং তাইওয়ানের কাছে জাপানের সেনকাকু দ্বীপ চীন দখলে রেখেছে বলে অভিযোগ উভয় দেশের। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।